হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালটা আজকে শুরু করেছিলাম তোমাদের গুড মর্নিং বলে। আজকে অনেক সকাল সকাল উঠে গেছি, বেশ কয়েকদিন ভালো ঘুমিয়ে নিয়েছিলাম। বাট যেহেতু মামামের স্কুল চালু হয়ে গেছে, অনেক দিন আগেই চালু হয়ে গেছে, বাট কিছু প্রবলেমের জন্য ওকে পাঠানো হয়নি। তো আজকে থেকে রেগুলার ওকে স্কুলে পাঠিয়ে দেবো। এদিকে তোমাদের দাদাভাই উঠে ডিউটি বেরিয়ে গেছে, আর এদিকে মাম্মামও উঠে গেছে, পাপা ওকে ডেকে দিয়েই গেছিলো। তো মাম্মামকে তুলে ফ্রেশ ট্রেশ করে দিয়েছি, আর আমিও ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তো আজকে ঘুম থেকে উঠে একটা জিনিস খুব মনে পড়ছিলো। আজকে যেহেতু মকর সংক্রান্তি, তো সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি। আজকের দিনে জানো তো, ছোটোবেলা থেকে মাকে দেখেছি যে খুব সুন্দর করে পুজো করতে, পিঠে করতে, বেশ দেখতে ভালো লাগতো। আশেপাশে সব জায়গায় পুজো হতো, পিঠে হতো। বাট এরমটা এখন আর নেই। যেহেতু আমার শ্বশুর বাড়ি, মানে আমার বাড়ি, এই জিনিসটা নেই। তো যেহেতু এরা মানে তোমাদের দাদাভাইয়ের ব্রাহ্মণ, এদের এই জিনিসটা পালন করে না। তো তোমরা কেউ ব্রাহ্মণ হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদেরকে এটাও সেম নিয়ম। এটা আমি জানি না, তবে মাকে পাশাপাশি যখন পুজো হচ্ছিলো আমার বেশ ভালো লাগছিলো। তাই মাকে জিজ্ঞেস করেছিলাম যে একটু ফুল এনে পুজো করবো। মা বললো হ্যাঁ করবি। তাই জন্য মাম্মামকে স্কুলে যখন দিতে হবে একটু ফুল এনে পুজো করবো ভাবছি। দেখো তার মধ্যে মাম্মামকে রেডি করে দিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এদিকে আমি আমার কফিটাও গুলে নিয়েছি। তবে কফির সাথে আজকে থেকে স্টার্ট করেছি ঘি খাওয়া, এতে একটু ফ্যাট লস হয়, দেখি কতটা কী পরিমাণ হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে দিকে মাম্মামকে খাইয়ে নিয়েছিলাম একটু দুধ। সকালবেলা মাম্মাম কিছুই খেতে চায় না, ওই আধ গ্লাস দুধটা যাও করে বুঝিয়ে সুঝিয়ে খাওয়াই। দেখি অনেক দিন পর যেহেতু মাম্মাম স্কুলে যাচ্ছে, ভীষণ এক্সাইটেড, আর আমিও। আজকে যেহেতু নতুন ক্লাস স্টার্ট, তো ওকে স্কুলে দিয়ে আমি বেরিয়ে গেছিলাম একটু বাজারে, কিছু ফ্রুটস নেওয়ার আছে আর একটু মাছ নেব। তো মাছটা নিয়ে নিয়েছিলাম। এদিকে আমার এই মাছটা থেকে খুব ইচ্ছা করছিলো, বাট নিয়ে যেহেতু ফ্রিজে জায়গা নেই। তো বাড়িতে এসে স্নান টান করে আবার রেডি হয়ে গেছি। তো তোমাদেরকে আমি ভিডিও দেখাচ্ছিলাম। দেখো আইব্রোটা ফিল না করলে আমার ফেসটা একদমই বেমানান লাগে। তো দেখো আইব্রোটা ফিল করে নিয়েছিলাম, আর লাগিয়ে নিয়েছিলাম একটু কাজল। যেহেতু মাম্মামের পাপা না থাকলে না, এই টাইমটা মাম্মামকে দিয়ে আসার দায়িত্ব আমার থেকে, নিয়ে আসার দায়িত্ব প্রচণ্ড চাপের হয়ে যায়। মধ্যেখানে 1 ঘন্টা কি 2 ঘন্টা হাতে পাই, ঘরে সমস্ত কাজ করে স্নান করে পুজো সারা হয় না। ওই এসেই পুজো করবো ফুল এনে। তো তারপরে দেখো হালকা ফুলকা রেডি হয়ে গেছিলাম, আর একটু লিপ লিপ বাম লাগিয়েছিলাম, সামথিং কিছু লিপ লসও লাগিয়েছিলাম। তো তারপরে দেখো চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। অনেকদিন ধরে ভাবছি চুলটা স্ট্রেট করবো, এবার আর কিছু শুনবো না, এবার আমি চুলটা স্ট্রেট করেই নেবো। নাহলে না ভীষণ বিরক্তিকর লাগছে, স্ট্রেট হেয়ার না থাকলে না খুব মানে চুলটা নিয়ে সমস্যা হয়ে যায়। তো তারপর আমি রেডি। এই যে আমার ভাইরাল একটা ব্যাগ, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এটা আমি বেরোলে, এটা না নিয়ে বেরোলে আমার ভীষণ প্রবলেম হয়। এই যে যেহেতু আমি ফোন ক্যারি হাতে করতে পারি না, মানে হাতে যদি আমি ফোন নিয়ে বেরোই, ভেবে না ওটার গোটা বাড়িতে আসবে না, পরে এদিক ওদিক কিছু প্রবলেম হবে। তো এই ব্যাগটা আমার সবসময় আমার কাছে থাকে, তোমরা আমার ভিডিও দেখলে বুঝতেই পারবে যে ব্যাগটা আমি সবসময় ক্যারি করি। তারপরে এদিকে বেরিয়ে গেছিলাম মাম্মামকে আনতে। আর আমার বাড়ি থেকে খুব একটা দূরে না স্কুল, তোমরা জানোই, তবে হেঁটেই যাই। আর আসার সময় ভেবেছি মাম্মামকে হেঁটেই নিয়ে আসবো, কারণ ওর না একদমই হাঁটার অভ্যাস হয় না, সবসময় গাড়ি খোঁজে। তো তারপর আমাদের গেটের বাইরে একটু কাজ হচ্ছিলো, তো ভাবলাম যে না এই গেট, ওইটা দিয়ে আর বেরোবো না, এদিক দিয়ে বেরিয়ে পড়লাম। এদিকে আরেকটা আমাদের গেট আছে। তো দেখো বেরিয়ে দেখো তোমাদের আমি ভোলেনাথের দর্শন করছি। যেতে আসতে এই ভোলেনাথকে সবসময় দেখতে পাই, ভীষণ ভালো লাগে। তো তারপরে বেরিয়ে মাম্মামকে নিয়ে আজকে যেহেতু মাম্মামের স্কুলের বই দেবে, একটু টাইম লাগবে। কতটা কি টাইম লাগবে বুঝতে পারছি না, কারণ আমার পুরো বইটাই নেওয়া হয়নি। অনেকের হাফ নেওয়া হয়ে গেছে, আমার পুরোটাই নেওয়া হয়নি, যেহেতু আমার ফার্স্ট স্কুল আজকে ছিল। তো এদিকে মাম্মামের জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম অমৃতম থেকে, এটা আমার ফেভারিট মিষ্টি দোকান। আমি মিষ্টি খেলে এখান থেকে খাই, এখন তো খাই না, এখন মিষ্টির কোনো ক্রেভিংই হয় না। তারপর দেখো বই নিয়ে প্রচণ্ড লেট হয়ে গেছে, বাড়ি গিয়ে অনেক কাজ আছে। মামাকে খাওয়াবো, স্নান করাবো, ঘুম পাড়াবো। তারপর মধ্যেও দেখো মামা দুষ্টুমি করছিল। এই মাঠটা থেকে মানে এটা ওদের স্কুলের পাশে একটা মাঠটা থেকে বেরোতেই চাইছিল না, খেলছিল। তো আমি বাড়িতে দাঁড়িয়েছিলাম। তারপরে বাড়িতে এসে ওকে স্নান টান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। বিকেলবেলা বাজার থেকে একটু কর্ন এনেছিলাম, সেটাই বিকেলবেলা একটু বয়েল করে নিয়েছি। নিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর চিলি দিয়ে খাচ্ছিলাম মা আর আমি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটু রেখে দিয়েছি। আর আমি ভেবেছিলাম একটু অন্যরকম বানাবো, বাট কিছু রেমেডিয়াল ছিল না বলে ওটাকে আমি স্কিপ করে গেছি, ওরকমভাবে বানিয়েছিলাম, বাট ওটাও ভীষণ টেস্টি লাগছিলো। তো তারপর বিকেলবেলা মামামের নেওয়ার ছিল কিছু কফি, সেটাই আমি আনতে চাচ্ছিলাম। তো ভাবলাম চলো মামামকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর বাইরে বেরোলে এত বায়না করে না, প্রচণ্ড প্রবলেম হয়ে যায়, আর আমি ভীষণ রেগে যাই এই জিনিসটা।
কিছুতেই শোনে না। তো তারপর ভাবলাম যে না, সবসময় একা রাখবো না।